ব্লক তৈরি করার সময় মশলাটাকে আপনাকে ভালো করে টাইট করে নিতে হবে। এখানে দেখেন কাঠের সাইডে আমরা মাপ দিচ্ছি যে 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চির একটু কম আছে। হাই ব্লকের ভিতরে গুনা দিচ্ছি যে এই গুনাটা দিয়ে আমরা রডের সাথে বেঁধে দেবো। মানে একেবারে মোটা বালি না, একেবারে চিকন বালিও না, আমরা মাঝারি একটা বালি ব্যবহার করছি। যে দেখেন আমি প্রতিটা ব্লক দেখানো হয়তো সম্ভব নয়, আমি 2-1টা দেখাচ্ছি ব্লক। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকের বিষয়টা হচ্ছে যে ব্লক কিভাবে তৈরি করা হয়, ব্লকের সিমেন্ট বালি কত ভাগে মেশানো হয়, আর ব্লকের যে বালিটা কি ধরনের বালি নেবেন, আর হাই ব্লক কত ইঞ্চি হবে, আপনার যে স্ল্যাবের ব্লক সেটা কত ইঞ্চি হবে, সব কিছু নিয়ে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। দেখেন ব্লক তৈরি করার সময় এই যে কন্নি দিয়ে যে আমরা মশলাটা বিছিয়ে নিয়েছি, এই মশলাটাকে কিন্তু এইভাবে পিটিয়ে দিলে হবে না। এখানে কিন্তু খুব ভারী ধরনের কিছু দিয়ে পেটাতে হবে। আপনি যদি কাঠ দিয়েও পেটান সেক্ষেত্রে দুইজন দুই দিকে ধরে পেটাতে হবে। দেখেন ঠিক এইভাবে, মানে ব্লক তৈরি করার সময় মশলাটাকে আপনাকে ভালো করে টাইট করে নিতে হবে। এই নরম মশলাটা যদি আপনি হালকা করে পিটিয়ে দেন বা পাটা দিয়ে টান দিয়ে সমান করে দেন সেক্ষেত্রে কিন্তু শুকা যাওয়ার পরে কিন্তু এই জায়গা মানে মশলাটা ফেটে যাবে। আর আপনাকে এইভাবে ভালো করে পিটিয়ে নিয়ে উপরকার পানিটা আমরা যাই হোক এইভাবে ক্লিয়ার করে নিচ্ছি, আপনারা নাও নিতে পারেন। সেক্ষেত্রে আপনি সোজা মানে ডাইরেক্ট এইভাবে শুকানোর জন্য রেখে দিতে পারেন। আর এখানে যে মাপটা দেওয়া হচ্ছে মানে আমাদের যে কাঠ থেকে কিন্তু একটু মশলাটা উঁচা আছে, আমি কাঠের সাইডে মাপ দিয়ে আপনাদেরকে দেখাবো। দেখেন এখানে আমরা মাঝখান থেকে খিলটা মাপ ধরে নিছি, এখানে প্রায় 1.5 ইঞ্চি আছে, মানে 1 ইঞ্চি 2 সুতার মতো আছে। 1 ইঞ্চি 2 সুতার মতো যাই হোক একটু কম হবে, 1 ইঞ্চি 2 সুতা হবে না। এখানে দেখেন কাঠের সাইডে আমরা মাপ দিচ্ছি। এই মাপটাও কিন্তু আমাদের যে 1.5 ইঞ্চি বা 1.5 ইঞ্চির একটু কম আছে, মানে 1 ইঞ্চি 1 সুতার একটু বেশি বা 1 ইঞ্চি 1 সুতাই এরকম হবে। আর এখানে যে হাই ব্লকটা আমরা ছাদের জন্য কিন্তু যাই হোক 2টা ব্লক ব্যবহার করি, একটা হাই ব্লক দেই, একটা আমরা যে স্ল্যাবের যে ছোট ব্লক সেটা দেই। মানে যে 1 ইঞ্চি বা 1 ইঞ্চি 1 সুত বা 1.5 ইঞ্চি এই ব্লক, আর আমাদের 3 ইঞ্চি ব্লক। এখানে 3 ইঞ্চি ব্লকগুলো তৈরি করা আছে। দেখেন এই 3 ইঞ্চি ব্লকের ভিতরে কিন্তু আমরা গুনা দিয়ে তৈরি করে নিচ্ছি এটা। যে অনেক সময় দেখা যায় যে রডের নিচ থেকে ব্লক সরে যায়, হয়তো বা হাঁটাহাঁটি করার সময় বা সিমেন্ট বালি বা ঢালাইয়ের সময়, যখন সিমেন্ট বালিটা ঢালাই যখন কারাইটা হয়তো বা ছাদের উপর যখন রডের উপর ঢালা হয় তখন কিন্তু একটু রডটা ঝাঁকি পেয়ে আপনার হাই ব্লকগুলো অনেক সময় সরে যায়। সেক্ষেত্রে আমরা এখানে হাই ব্লকের ভিতরে গুনা দিচ্ছি যে এই গুনাটা দিয়ে আমরা রডের সাথে বেঁধে দেবো। হাই ব্লকটা আমরা রডের নিচে দিয়ে এই যে ছাদের রডটা আছে সেই রডের সাথে এই গুনাটা বেঁধে দেব, তাহলে কিন্তু এই ব্লকটা আপনার আর সরবে না। অবশ্যই আপনারা এইভাবে হাই ব্লকটা যদি বেঁধে নেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়। আর ব্লকটা আমরা কাটছি এখানে কিন্তু 1.5 ইঞ্চি করে, আমরা বেশি বড় করি নাই, যে ব্লকটা বেশি বড় করার দরকার নাই। অনেক সময় ইঞ্জিনিয়াররা বলে 2 ইঞ্চি 2 ইঞ্চি বা 1.5 ইঞ্চি করতে, আমরা 1.5 ইঞ্চি এই ব্লকটা এখানে কাটছি, যে 1.5 ইঞ্চি ব্লকটা দিলে সবচেয়ে ভালো হয়। আর এখানে যে ব্লকটা আমরা তৈরি করলাম সেই মশলাটা যে আমরা মিশাইছি এখানে, যে 1.5 বস্তা আমরা বালি দিছি, 1 বস্তা সিমেন্ট দিছি, মানে 1.5 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট, মানে এখানে সমান সমান দিলে আপনি দিতে পারেন। সেক্ষেত্রে আমরা সমান সমান দেই নাই, আমরা হয়তো বা 7-8 দিন বা 10 দিন পরে এই ব্লকটা ব্যবহার করব, সেই জন্য আমরা যে 1.5 বস্তা বালি 1 বস্তা সিমেন্ট দিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। আর বালিটা আমরা বিশেষ করে ব্যবহার করছি মানে একেবারে মোটা বালি না, একেবারে চিকন বালিও না, আমরা মাঝারি একটা বালি ব্যবহার করছি। যে এখানে যে খুব বেশি মোটা বালি দিলে হয়তো কাটা যাবে না, এবং চিকন বালি দিলে আপনার যে ব্লকের মানে লোডটা কম নেওয়ার সম্ভাবনা থাকে। চিকন বালি দিলে ব্লকগুলো একটু হালকা মতো হয়, এই জন্য আমরা এখানে মোটা বালিটা ব্যবহার করছি। আর এই ব্লকটা হয়তো বা পরের দিনে আমরা ভেঙে নেব। দেখেন ব্লকটা আমাদের কিন্তু কিছু ভাঙা হয়েছে,
এখানে মাপটা দেখেন, আমাদের প্রতিটা ব্লক কিন্তু 1 ইঞ্চির ওভার আছে, মানে 1 ইঞ্চি 1 সুতার মতো আছে প্রতিটা ব্লকে। দেখেন আমি প্রতিটা ব্লক দেখানো হয়তো সম্ভব নয়, আমি 2-1টাও দেখাচ্ছি ব্লক, যে আমাদের প্রতিটা ব্লক 1 ইঞ্চি 1 সুতা আছে। মানে রডের নিচে নিম্ন 1 ইঞ্চি দিতে বলে, 1 ইঞ্চি 2 সুতা হলেও সমস্যা নাই। এই জন্য আমরা যে 1 ইঞ্চি 1 সুতা আছে এখানে কোনো সমস্যা নাই, 1 ইঞ্চি হলেও আপনার কিন্তু ব্লক রডের নিচে দিলে ইঞ্জিনিয়াররা সমস্যা কথা বলে না। যাই হোক, আর হাই ব্লকটা আমাদের দেখেন ফুল 3 ইঞ্চি আছে, হাই ব্লকটাও 3 ইঞ্চি আছে। এইভাবে যদি আপনার ছাদের ব্লক তৈরি করেন, এটা আমাদের 5 ইঞ্চি 6 ইঞ্চি স্ল্যাবের জন্য আমরা 3 ইঞ্চি ব্লকটা বানাই, আর 5 ইঞ্চি স্ল্যাবের জন্য হয়তো কিছু কম তৈরি করে নিই, মানে হাইটটা কমিয়ে দিই আমরা, অনেক সময় 2.5 ইঞ্চি বা 3.25 ইঞ্চি করে নিই। এটা আমাদের 6 ইঞ্চি ছাদটা ঢালাই হবে, সেই জন্য আমরা 3 ইঞ্চি ব্লকটা তৈরি করে নিছি। আর এই ব্লকগুলো অবশ্যই আপনাকে 10-12 দিন অবশ্যই আপনাকে পানি দিয়ে ভিজাতে হবে, তারপরে ছাদের রডে নিচে দিয়ে ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।